ইসরায়েলি নরক থেকে বেরিয়ে মাতৃভূমির মুক্ত বাতাসে ফিলিস্তিনিরা কারামুক্ত স্বজনদের কাছে পেয়ে চোখ ভিজছে আনন্দাশ্রুতে। যুদ্ধবিরতির চুক্তি মেনে একদিনে ১,৮০০-র বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিনিময়ে জিম্মি দশায় প্রাণ হারানো আরও ৪ ইসরায়েলির দেহাবশেষ ফেরত দেয় হামাস, যা পাঠানো হয় তেল আবিবের ফরেনসিক বিভাগে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এ নিয়ে ৮ জনের দেহাবশেষ ফেরত দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। জানি না ওই ৪ জন কারা, কিন্তু তারা তো আমাদেরই কেউ একজন, কারো বাবা, কারো ভাই। সবাই ফেরত আসুক, সেটাই চাই। শেষ জিম্মিরও দেহাবশেষ ফেরত না আসা পর্যন্ত আমরা শান্ত হব না। হামাসের কাছে থাকা জীবিত সব জিম্মিকেই সোমবার মুক্তি দেয় হামাস। দেহাবশেষ ফেরত দেয় ৮টি, বাকি আছে আরও ২০টি। রেডক্রস জানায় ফিলিস্তিনি ৪৫ বন্দির দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। হামাসের দাবি, ইসরায়েলি হামলায় গাজায় সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে বাকি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তরে সময় লাগছে। বন্দি মুক্তির নিয়ম মানলেও গাজায় ত্রাণ প্রবেশ নিয়ে টালবাহানা করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সময়ে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে উপত্যকায়, কিন্তু ইসরায়েল ছাড়পত্র দিচ্ছে মাত্র ৩০০টির। জায়নবাদী বাহিনীটি বলছে, বাকি জিম্মিদের দেহাবশেষ ফেরত না পাওয়া পর্যন্ত এমনটি করবে তারা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।